হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ট্রাভেল মাই জার্নি। তো আজকে আমরা চলে এসেছি গাইজ নেপালে। তো এখন আমরা নেপালের লুম্বিনীতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটা বৌদ্ধ মনেস্ট্রি দেখতে আসছি। তো গাইজ এই মনেস্ট্রিটার নাম হচ্ছে নেপাল বজ্রায়ন মহাবিহার। তো এটা খুব সুন্দর মনেস্ট্রি, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক গাছপালা লাগানো ছিল, খুব সুন্দর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইট দিয়ে কারুকার্য করা আছে। কাঠের গেটটা কিন্তু খুবই সুন্দর দেখতে। দুধারে দুটি সিংহ দেখা যাচ্ছে এখানে। তো চলুন আমরা ভিতরে ঢুকে যাই। তো এখানে একটা গণেশের মূর্তি আর এখানে মহাকালীর মূর্তি, আর এগুলো নেপালের টাকা। তো গাইস, ভারতের 1 টাকা সমান নেপালের 1 টাকা 60 পয়সা হয়। তো এখানে আমরা অনেক বেশি টাকা পেয়ে গেছিলাম কিছু টাকা দিয়েই। তো এখানে আমার বাবা মোট 5,000 টাকা দিয়ে 8,000 টাকা পেয়েছে। এখানে আমার মাকে দেখা যাচ্ছে গাইস। চলুন এটার ভিতরে ঢোকা যাক। এখানে দান পাত্রগুলো খুব ভর্তি ভর্তি, আর এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা। তো বুদ্ধের মূর্তিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখানে কিছু ছবি টাঙানো আছে, খুব সুন্দর এখানকার কারুকার্যগুলো গাইস। এখানে দান পাত্র আছে, এখানে আরেকটা মূর্তি। চলুন এবার বাইরে যাই। এখানে আরো অনেক রকম এরকমই ঘর আছে, একই রকম দেখতে, আলাদা আলাদা মূর্তির। এখানেও খুব সুন্দর গাছ লাগানো আছে। এখানে আরেকটা মূর্তি আছে, দেখে নিন। এখানে সব দরজাগুলো গাইস কাঠের তৈরি আর খুব সুন্দর কারুকার্য। এটাও একটা বুদ্ধের মূর্তি। এখানে আমি এটাকে প্রণাম করে নিলাম। তো চলুন এবার এটার ভিতরে দেখি কি আছে। এটার ভিতরেও খুব সুন্দর একটা মূর্তি আছে, নেপালি ড্রেস পরা। চলুন আগে যাই। তো এখানে আরেকটা মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে। কোনো একটা দেবীর মূর্তি মনে হয় এখানকার। এই মূর্তিটা দেখুন, সবচেয়ে সুন্দর যেটা। তো গাইস, এই দেবীটার নাম হচ্ছে বসুন্ধরা। খুব সুন্দর দেখতে মূর্তিটা।